দোস্ত, তুই কি আজকে ফেসবুকে চেকিং দিছিস? শিট, কোনো তো চেক ইন দেওয়া হয়নি। ওয়েট, এখন তুই কি ঝামেলায় পড়বো? আর তুই কেন আগে বললি না? তুই প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় আমাকে মনে করিয়ে দেস। তাড়াতাড়ি দে, আর দেখ আশেপাশে কোনো মুরগি পাওয়া যায় কিনা। কমেন্টে বা ইনবক্সে যেই নক দেবে আজকে ওকে দিয়েই সোনার ডিম পাড়াবো। মুরগি ধরা কি এত ইজি বল? শোন, কুকিং এর একটা প্রসেসিং আছে না। ধর, ফার্স্ট আমি তেলটা দিলাম, তারপর আমি পেঁয়াজটা দিলাম, তারপর আমি ভেজিটেবল দিলাম, পরে ভেজিটেবলটা কুক হলো, তারপর আমি খাবো। আর এখন যদি ওই কুকিং এর জন্য আমার ওয়েট করতে হয়, তাহলে আমাদের আর খেতে হবে না, আমরা ক্ষুধায় মরে যাবো। দোস্ত, এটা রেস্টুরেন্ট। এখানে তুই খুব বেশি হলে ইনস্ট্যান্ট নুডলস পেতে পারিস, পিৎজা পেতে পারিস, বার্গার পেতে পারিস, বাট বয়ফ্রেন্ড অসম্ভব। দোস্ত, তুই এখনো ফারিয়াকে চিনিসনি। ওই যে দেখ, অনেকক্ষণ ধরে সেলফি তুলছে কিন্তু তাকিয়ে আছে আমার দিকে। আজকে ওই আমাদের কুক, আই মিন ক্রেডিট কার্ড। ওকে, বাট দোস্ত, ছেলেটাকে দেখে তো গরিব মনে হচ্ছে। গরিব মনে হয়? হ্যাঁ, আমি এতক্ষণে ওকে চেক করে ফেলেছি। ওকে ভাঙানো হবে হচ্ছে ফোনের সোয়াইপারের মতো, লাইক দ্যাট। না 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 দোস্ত, আমি জানি তোর ব্ল্যাক কফির মতো তিতা জিনিস পছন্দ, কিন্তু দোস্ত এটা তো একটু বেশি তিতা। দোস্ত, ব্ল্যাক কি শুধু ব্ল্যাক কফি হয়? ব্ল্যাক কফি যেমন তিতা হয়, ব্ল্যাক ফরেস্ট কিন্তু ঠিক তেমনই মিষ্টি হয়। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন? আপনার কি নাম? মাই নেম ইজ সুলতান, সন অফ সুলাইমান। দেখছিস, নামটা যেমন রাজপুত্রের মতো, দেখতেও তেমন রাজপুত্রের কাছাকাছি। দেখছেন আপনার ফ্রেন্ড কত নম্র, ভদ্র, সুন্দরী, কথাবার্তার স্টাইল দেখছেন? আর আপনার কথাবার্তার স্টাইল কিন্তু পুরো রেসিস্টদের মতো। আরে ভাই, দুনিয়াটা লিড করতেছি তো ব্ল্যাকরা। আপনি চিন্তা করেন, বব মার্লি ব্ল্যাক, আমেরিকার এক্স প্রেসিডেন্ট বারাক ওবামা সেও ব্ল্যাক, রাইট। জিম্বাবু, উগান্ডা এগুলোতে নাই গেলাম। এই যে বাংলাদেশে কে লিড করবে? সুলতান ব্ল্যাক এই লিড করবে। দেখেছিস, ব্ল্যাক নিয়ে সে কত কিছু জানে, পুরো আমার মতো। আচ্ছা, ক্যান আই টেক আ ফটো উইথ ইউ মিস্টার সুলাইমান? উপস, সরি, মিস্টার সুলতান। তুমি যেমনে বলছো, আমি ফার্স্টে মনে করছি তুমি আমার আব্বার সাথে ছবি তুলতে চাও। পরে আমি বুঝলাম তুমি আমার সাথে ছবি তুলতে চাও। তুমি তো এই সম্মানটা দিছো এই সুলেমান পরিবারের সুলতানকে, আমি তোমার সাথে ছবি তুলব। এটা কি ফোন? এটা কি তোমার সঙ্গে যায়? রেড কালার, পুরো মেয়েদের ফোন। নো, তোমার সঙ্গে যায় হচ্ছে ব্ল্যাকবেরি। আসলে বাংলাদেশে তো ব্ল্যাকবেরি ফোনটা অ্যাভেলেবেল না, বাট হ্যাঁ, সুলেমান পরিবার তোমার জন্য ব্ল্যাকবেরি হাজির করবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তাহলে বাদ দাও তোমার ব্ল্যাকবেরি। তুমি যেটা করো, তুমি দুইটা আইফোন 12 অর্ডার দিয়ে দাও। হ্যাঁ, দুইটাই ব্ল্যাক কালার হবে, ম্যাচিং ম্যাচিং। একটা তোমার, একটা হ্যাঁ, তোমার, আর একটা আমার। আসলে হয়েছে কি, এই ফোনটা না একদম কেমন জানি। আচ্ছা, অর্ডার দিই। হ্যাঁ, এক্সকিউজ মি, মেনুটা দিবেন প্লিজ। কেমন একটা ফোন, কি খাবে বলো তো? মা, যে বিষয়টা নিয়ে বুঝো না সেই বিষয়টা নিয়ে বারবার কেন কথা বলো? আমার ভালো লাগে না এরকম প্রতিদিন শুনতে তোমার কাছ থেকে। ঠিক আছে, আমি না হয় বললাম না, যখন হাসিব বলবে। হাসিব কি বললো, হাসিব কি করলো, সেটা আমার জানারও দরকার নেই, শোনারও দরকার নেই। আমি না বুঝি না। বুঝলাম না, কয়দিন আগেও তো হাসিবের সাথে তোর ভালো সম্পর্ক ছিল, এখন আবার কি হলো?
মা ভালো সম্পর্ক ছিল, এখন নাই। কারণ হচ্ছে ভার্সিটির কিছু পেপার স্টাডি করতে হতো, তখন আসলে আমার ওকে দরকার ছিল। যাই হোক, ওগুলো তুমি বুঝবে না। শোন না, হাসিবের বাবা মা তোকে খুব পছন্দ করে। হাসিবের বাবা তোর বাবাকে বিয়ের জন্য বলেছে। ওর বাবার অনেক টাকা পয়সা আছে, তার উপরে ওদের কোনো চাহিদা নেই। আর ও তো একটা ড্যাডিস বয়, না কোনো কিছু নিজে বলতে পারে না, নিজের কোনো সিদ্ধান্ত আছে না, কোনো মতামত আছে, কিছুই নেই। আমি চাই এমন একটা ছেলে যে যে নিজে কিছু করবে, নিজে স্টাবলিশড। হাসিব নাকি তোকে একটা ছেলের সাথে শপিং করতে দেখেছে। ওর বাবা তোর বাবাকে বলেছে। মা, ওর বাবা কি আমাকে খাওয়ায় না পড়ায়? হ্যাঁ, ওই ওই ফেলুদা মার্কা শ্বশুর আমার দরকার নেই। দেখো ফারিয়া, দেখছি তো স্যার। আমি পার্সোনালি তোমাকে অনেক পছন্দ করি। দেখো, ইউনিভার্সিটিতে আমার প্রাইভেট রুমে যখন ইচ্ছা তখন তুমি আসতে, এসে তুমি খুব সহজে এক্সাম দিতে। তোমার প্রশ্ন সলিউশন সবসময় আমি করে দিতাম। তা ঠিক, কিন্তু রেস্টুরেন্টে এইখানে আমি আর তুমি একসাথে, কেউ দেখে ফেললে কি ভাববে, কি বলবে? স্যার, আমি কি টিচার স্টুডেন্ট হিসেবে এখানে এসেছি নাকি? দেখুন, আমার হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে আপনার মতো একটা ভালো মনের মানুষের সঙ্গে আমি কফি খাবো, একটু সময় পার করব। কেননা আপনি আমাকে পরীক্ষায় যেই নাম্বার দিয়েছেন, আর আমার জবের জন্য তো আমি আপনার নাম ইউজ করেছি। সো আপনার মতো একজন স্পেশাল মানুষ। আচ্ছা থাক সেসব কথা, আমরা অর্ডার করি। হ্যাঁ, এক্সকিউজ মি কিন্তু আমি না হয় রেফার করলাম, ইন্টারভিউতে গিয়ে কিন্তু তোমাকেই ম্যানেজ করতে হবে। স্যার, সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আর লোকে কি বললো, লোকে কি শুনলো, সেটা নিয়ে তো আরও টেনশন করবেন না। একদম ঠিক। কখন কাকে কিভাবে ম্যানেজ করতে হবে তা তোমার থেকে ভালো কে জানে। আমি তো গত 4 বছর ধরে তোমাকে দেখেই আসছি। থ্যাংক ইউ স্যার ফর দ্য কমপ্লিমেন্ট। আর শুধু 4 বছর কেন, আপনি তো চাইলে আমাকে সারা জীবন দেখতে পারেন। আর আপনি কি চান না আমাকে সারা জীবন দেখতে? আমরা সারা জীবন এরকম কফি খাবো, ঘুরবো, শপিং করব, আরো কত কিছু। আর স্যার, স্যার দেখুন, আমি একটা ফোন কিনেছি নতুন, সুন্দর না? ভালো, সুন্দর। ছি 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 সুলতান, সুলতান মাই ডিয়ার ফ্রেন্ড। ছি। তুমি একটা রাজা বাসার ছেলে সুলতানের ফোন নিয়ে আর একটা পয় পুরুষের সাথে ছবি তুলতেছো। ছি, এই সিন আমার দেখতে হবে, আমি কখনো ভাবিনি। ছি, ছি। সুলতান, সব কি বলছো তুমি? আমি তো মনে করেছিলাম তোমার মনটাও সুলতানের রাজত্বের মতো বড়। তুমি এটা কি বললে? আর তুমি একটা ফ্রেন্ড হয়ে আমাকে ফোন গিফট করেছো বলে তুমি চুপ। তুমি তুমি আমাকে ফোন গিফট করেছো বলে তুমি যা খুশি তাই বলবে? তুমি জানো হয়েছি কে? হিজ মাই টিচার। আর শিক্ষক হয় বাবার মতো। আসলে বুঝছি, শিক্ষক তো বাবার মতনই হয়, কিন্তু সে তো বাবার বয়স নেই। ঠিক আছে টিচার আঙ্কেল, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। আপনার সাথে আমার দেখা হবে পরে। হ্যাঁ, যাই। বাই। চিজ। কাজিন তো বাসে গিয়ে কখন কি উল্টাপাল্টা বলে দেয়, এই জন্য আগে থেকে ম্যানেজ করে ফেললাম। হ্যাঁ, আমি নিতান্তই ভদ্র মানুষ, এই জন্য অনেক কিছু বুঝি না। আমি কিছু বলতে পারি না। এনিওয়েজ ইটস ওকে, নো প্রবলেম, অ্যাবসলিউটলি রাইট। স্যার, আই লাইক ইউর অ্যাটিটিউড। স্যার অর্ডার করি? আপনার মার্কস তো ভালো, কিন্তু একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট। স্যার, আপনি না আমাকে তুমি করেই বলেন, কারণ আমি তো আপনার অনেক ছোট হব। আর আপনার মতো এরকম ট্যালেন্টেড, এমন হ্যান্ডসাম একজন যদি আমাকে আপনি করে বলে, তাহলে পুরো কাজেই না আমার আমার বিব্রত লাগবে। সো আপনি আমাকে তুমি করেই বলেন স্যার। অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে তোমাকে আমরা কেন নেব? ফার্স্ট অফ অল, অ্যাজ আ বস, আপনি আমাকে আপনার মনের মতো করে রেডি করতে পারবেন। আই মিন, আপনি যেভাবে চান আমি আপনাকে ঠিক সেভাবেই হেল্প করব, মানে সব কাজে আর কি। অ্যান্ড আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আপনি আপনার কোম্পানিকে যতটুকু ভালোবাসেন আমি ঠিক ততটাই ভালোবাসবো, মানে লাইক আ নিউ বর্ন বেবি। আচ্ছা, তুমি জানো তো তোমাকে কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে
কোনো ক্লায়েন্টের সাধ্য আছে নাকি আপনার মতো এমন ট্যালেন্টেড একজন বস এবং আমার মতো একজন স্মার্ট মেয়েকে অ্যাভয়েড করার? উল্টা আমি যে ক্লায়েন্ট হ্যান্ডেল করব সেই ক্লায়েন্ট কখনোই আপনার কোম্পানি ছেড়ে যেতেই পারবে না। আই লাইক ইউর অ্যাটিটিউড। তুমি আমাকে যেভাবে হ্যান্ডেল করছো আসলে আমি ইমপ্রেসড। আচ্ছা বলো, তোমার স্যালারি এক্সপেকটেশন কত? না না, আমার তেমন কোনো এক্সপেকটেশন নেই, কিন্তু আপনার সার্কুলারে যেটা দেওয়া ছিল আমি শিওর স্যার আপনি যখন আমার কাজ দেখবেন তখন সেটার কম তো দিবেনই না, উল্টা আরও বেশি দিবেন। স্যার স্যার আরেকটা কথা, আমরা যেহেতু একই টিমেই কাজ করছি, আমি যদি আপনাকে পার্সোনালি মানে ভাইয়া বলে ডাকি, এতে কি আপনার কোনো সমস্যা আছে? নো নো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তুই আঙ্গুল তোর যে জায়গা মন চায় ওই জায়গায় দিয়ে রাখ, কিন্তু তুই চোখের সামনের দিকে যা। আয় বেটা, তুই যা। আমি শেষ রে বন্ধু, আমি পুরাপুরি শেষ। 3 সপ্তাহে 3টা ফোন, 3 দিন দেখা করছিস, আর সেই 3 দিনই বলদের বাচ্চার মতো শপিং করে দিছিস। 23টা রাইড শেয়ার, 30টা ফুড বিল, 33টা অনলাইন শপিং। দোস্ত, আমি চিন্তা করতেছি তোর মতো জঙ্গলি রে এই কুমির এত সহজে গিললো কেমনে? বান্দরের বাচ্চা, তুই আমারে জঙ্গলি কইলি? তুই জানোস ও কত সুন্দর করে আমারে ব্ল্যাক ফরেস্ট কইতো? দোস্ত, মাইয়া ওই জঙ্গলি ব্যাপারটারে একটু ক্লাসিক ভাবে তোরে ফরেস্ট করে ডাকতো, নাইলে কি আর তোরে 3 সপ্তাহে 3 লাখ টাকার বেশি খসায়? তুই ঠিক ধরছস। আচ্ছা, 2টা ফোনের নাম হিসাব আমি জানি, আরেকটা কই? আরেকটা যে পুরান ফোন ছিল ওটা তো ইউজ করতে মানা করছিল। যতবার আমি পুরান ফোনের দিকে তাকাই খালি ওর চেহারাই বাইসে আছে, সারাদিন ওর চেহারাই বাইসে আছে। আমি শেষ বন্ধু, আমি শেষ। আমি শেষ করে তো লাভ নেই। ওই কুমিরের পেট থেকে জিনিসপত্র কেমনে উঠান যায় সেটা ভাব। দোস্ত, জোয়ানের কথা মনে আছে? কোন রন? ওই যে ভার্সিটির ক্রাশ। তুই আবার কোন ত্রাস মাস নিয়ে ঝামেলা বলাবি আমারে? আরে ত্রাস না বেটা, ক্রাশ। বুঝলে গেছোস? ওই যে মাইয়া রাজাতে দেখলে হাঁটু গাইটা প্রপোজ করতো। ওই রে, তোরা কখন লাগবে? তাড়াতাড়ি আয়, আমি একা বসে আছি না। ওকে। Adnan, right? জি, আমি আদনান। প্লিজ হ্যাভ আ সিট। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। না, ইটস টোটালি ফাইন। রাস্তায় যে ট্রাফিক থাকে। হ্যাঁ, সেইটাই। কি খাবে বলো না, কি খাবে? তুমি কি খাবে? তুমি যা খাবে আমি তাই খাবো। হাউ সুইট। এক্সকিউজ মি, মেনুটা প্লিজ। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা বলো না, এটা মানে আজকে আর কি এটা আমাদের কততম দেখা? এট ফার্স্ট? হ্যাঁ, ফার্স্ট তো, কিন্তু আগে তো অনেকবার ভিডিও কলে দেখা হয়েছে নাকি? ভিডিও কলে কথা হয়নি, বাট পিক পাঠানো হয়েছে। বোকামি। আচ্ছা নাও, তুমি অর্ডার করো। তুমি অনেক 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 খাবার অর্ডার করবে। আজকে আমরা পেট ভরে খাবো, যেহেতু আজকে আমাদের ফার্স্ট মিটিং। আমরা পেট ভরে খাবো, লিটারালি। বাট তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি এতটা খেতে পারো। দেখা যাবে। আচ্ছা, তাহলে আজকে দেখা যাবে।
তোমাকে কিন্তু এই ড্রেসটা খুব গর্জিয়াস লাগছে। তুমি তো বলেছিলে ড্রেসটা পরে আসতে, নিজে বলে নিজেই বলে গেছো। না না, ভুলবো কেন, আমি তো বলেছিলাম আজকে তোমাকে এটা পড়তে। হ্যাঁ। আদনানি তো বলেছিল। অর্ডার দাও প্লিজ। এক্সকিউজ মি, অর্ডারটা একটু নিয়ে যাবেন প্লিজ। হ্যাঁ রবিন, আমি কিন্তু বাসার থেকে বাইরে গেছি। তুই রোহনের লোকের সব কথা ফাইনাল করে রাখছিস তো? আচ্ছা ঠিক আছে। Oof, that was a very, very, very heavy food. আচ্ছা, আমি কি তোমাকে বাসায় নামিয়ে দিব? নো থ্যাঙ্কস। তোমার ফোন বাজছে। প্লিজ প্লিজ। তোমার ফোন থেকে মেবি আমার ফোনে ফোন এসেছে। আমার ফোন থেকে? হ্যাঁ। না দূর, কি বলো? কই তুমি কই? আমি নিচে দাঁড়ায় আছি। তুমি আদনান? হ্যাঁ আদনানি, আমি। তুমি কি আদনান? হ্যাঁ আমিও সেটাই উত্তর দিচ্ছি। আমার আদনান হচ্ছে বাসার নাম, আসলে আমার পুরো নাম হচ্ছে রোহানুর রহমান আচ্ছা আদনান। ওকে, থামো, আর কিচ্ছু বলতে হবে না। এভাবেই কি মেয়েদের সঙ্গে ফ্লার্ট করো? আমি হ্যাঁ তুমি ফালতু চিটার, এভাবেই কি মেয়েদের সঙ্গে ফ্লার্ট করো? ছি, ওয়েটার বিলটা দেন। আরে তোমার বিল দিতে হবে না, বিলটা আমি দিব প্লিজ। এইখান থেকে আমার অরিজিনাল নামটা রোহান, ফোন নাম্বার 01। ভাই রে ভাই, তোর ব্যাপারে আমি যা শুনলাম আর এখন নিজের চোখে যা দেখলাম, তুই তো একটা মাল। আমি তো তোর ফ্যান হয়ে গেছি, আমি তোর মুরিদ হইতে চাই। ওহে পীর বাবা, আপনি কি আমাকে আপনার মুরিদ বানাবেন? কি হয়েছে রে? কি হয় না এটা কর। তো এক মায়া খাইয়া দিছে। খাইয়া দিছে? আরে বেটা, আমার খাইলে তো হইছিলই। আমার টাকা পয়সা খাইয়া দিছে। 3 সপ্তাহে আমার 3 লাখ টাকা লয়ে বয়ে খাই একবারে মাইরে দিছে। আর কি করছে? আর কি করে নাই? দাঁড়া, ওর কাগজ কলম বাইর করতে করতে আমার কষ এসে যাবে, কিন্তু লিখতে পারবো না। লেখ। নাম্বার 1, টাকা খাইছে, 3 লাখ টাকা। মোবাইল খাইছে, মোবাইল, ভ্যানিটি ব্যাগ খাইছে, ভ্যানিটি ব্যাগ, গিফট খাইছে, শপিং খাইছে। হাই। চিনতে পারছি না। আগে কালকে দেখা হোক, তারপর না হয় চেনা জানা হওয়া যাবে। আপনার এইসব লো ক্লাস ফ্ল্যাট আপনি অন্য কারোর সাথে করবেন, আমার সাথে না। একদম ঠিক ধরেছেন। আমার বাবা মা আর আমার বন্ধুরা সবাই আমাকে এটাই বলে, দামি দামি স্মার্টফোন আর দামি দামি গাড়ি, এগুলো ইউজ না করলে আমাকে নাকি হাই ক্লাস বোঝাই যেত না। সবাই বলে আমার চাল চলন সব নাকি লো ক্লাসদের মতো। কি হলো, চুপ করে আছেন যে? বলুন। আমি তো এত স্মার্ট না, তাই আপনার মতো সুন্দরী কেউ আমার ফ্রেন্ড হতে চায় না, আমার সাথে ঘুরতে যেতে চায় না, শপিংয়ে যেতে চায় না। আর যারা যেতে চায় তাদের সাথে আবার আমি যেতে চাই না। তো আমি কি করতে পারি? আর আমাকে আপনি এগুলো কেন বলছেন? না এমনি, আমার ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে যাবে মনে হয়। বাই দ্য ওয়ে, ইচ্ছে ছিল আপনার সাথে কালকে দেখা করব। ভেবেছিলাম আপনার ফ্রেন্ড হব, আপনাকে নিয়ে ঘুরতে যাব, বাইরে যাব, শপিং করব। হতে পারে, পরে কখনো। আই অনলাইনে আছেন? কি ব্যাপার, মেসেজ সিন করছেন না কেন? আচ্ছা ঠিক আছে, কালকে কখন কোথায় দেখা করতে চান? এটা আমার নাম্বার।
ভাইয়া হ্যাঁ আসো আসো আসো। আপনাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমরা ডিএম কোম্পানির সঙ্গে যে মিটিংটা করলাম, আমার মনে হয় আমরা সেই প্রজেক্টটা পেয়ে যাব। আর তারা আমাদের প্রেজেন্টেশন খুব পছন্দ করেছে। গুড। কিন্তু তোমার একটা কাজ করতে হবে, ওই কোম্পানির সিওর সাথে বসবা, বসে একটু বাজেটটা বাড়িয়ে নেবা। ও ভাইয়া, আসলে হয়েছে কি, মিটিংয়ের মধ্যে মানে সবার সামনে কথা বলবো, এর থেকে বেটার না যদি আমি ওই কোম্পানির সিওর সঙ্গে আলাদা কোনো কফি শপে একটু কথা বলি অ্যাবাউট দ্য বাজেট। তাহলে আমার মনে হয় আমি ইজিলি কনভিন্স করে ফেলতে পারবো। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, জাস্ট মেক দ্য ডিল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর ভাইয়া একটা কথা না বললেই না, আপনার যে প্ল্যান, আপনার যে আইডিয়া, মানে আপনার মাস্টার প্ল্যান দেখে না আমি তো টোটালি ইমপ্রেসড। মানে কিভাবে যে আপনি এত ট্যালেন্টেড, কিভাবে যে আপনার মাথা থেকে এত কিছু বের হয়, আই এম রিয়েলি ইমপ্রেসড ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি এমনি একটু বাড়িয়ে বাড়িয়ে। না না, ইউ আর ট্যালেন্টেড, আই নো দ্যাট। এক্সকিউজ মি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম বাজেট, তো বাজেটের বিষয়টা আমারও মাথায় এসছে যে এটা আসলে একটু বাড়ানো। হ্যালো, কি ব্যাপার, আপনি কত দূর? আচ্ছা, আমার না একটু লেট হচ্ছে। হ্যাঁ, আপনি একটু হাফ অ্যান আওয়ার বসুন, আমি হাফ অ্যান আওয়ার মধ্যে চলে আসবো। হাফ অ্যান আওয়ার? আচ্ছা ঠিক আছে, আসেন, কোনো প্রবলেম নেই। আসেন। থ্যাংক ইউ। হ্যাঁ, সি ইউ সুন। এই যে সরি সরি সরি, আমি অনেক লেট করে ফেলেছি তাই না? অনেকক্ষণ আমার জন্য বসেছিলেন না? না না না, ইটস টোটালি ফাইন, জাস্ট চিল। আচ্ছা বলেন কি খাবেন? না না, আমি খাবো না, আই এম নট দ্যাট মাচ হাংরি। তবে আপনি যেটা অর্ডার দিবেন সেটা আমার জন্য একটা অর্ডার দিতে পারেন। আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। ওকে। বাই দ্য ওয়ে, এটা কি মানে আপনার পক্ষ থেকে ট্রিট? লেট করে আসলেন, জরিমানা? হ্যাঁ না, আই ডোন্ট মাইন্ড, মানে ইফ ইউ গিভ মি ট্রিট আই ডোন্ট মাইন্ড। বাহ, টেক্সটে তো বলেছেন যে আপনি অনেক আনস্মার্ট, বাট এত স্মার্টলি আমাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন। গ্রেট, ইমপ্রেসিভ। আমি আপনাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করছি, দ্যাটস নাইস। আমি ট্রাই ভালো করি আসলে। আর তাহলে বিলটা আপনি দিচ্ছেন তো নাকি? ভালোই তো চাল খেলছো। দাঁড়াও, ভেবেছিলাম তোমার সঙ্গে একটু টেস্ট ম্যাচ খেলবো, এখন দেখছি T20 খেলতে হবে। কিছু ভাবছেন? না না না, কিছু ভাবছি না। ডান। ঠিক আছে। আচ্ছা, আমি তো আসলে অফিস থেকে তাড়াহুড়ো করে হেঁটে এসেছি, সো আই এম সো টায়ার্ড, লাইক আমি বোধহয় একটা কোক নিব। আর আপনি তো বলেছেন যে আমি যেটা খাবো আপনি সেটাই খাবেন, রাইট? সো আমি দুটো কোক অর্ডার করছি। এক্সকিউজ মি, দুটো কোক। Very smart. Very smart. Nice. So, Amnati, what do you do? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। আপনি? আমি আসলে ঘুরে মানে ঘুরে বেড়াই এবং থ্যাংক ইউ। ঘুরে বেড়ান? মনেই হয় আপনি ঘুরে। আপনার কোক? আপনারও কোক? হ্যাঁ। শুনতেন? আপনার এমএতে কি ধরনের ছেলে পছন্দ? হট করে এই প্রশ্ন করলেন কেন? পাঠ করার চেষ্টা করছেন নাকি? না না, আই এম নট দ্যাট স্মার্ট। সো আপনি আসলে কতটুকু আনস্মার্ট সেটা তো বোঝাই যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, আমার মনে হয় এখানে কোনো জায়গায় ভুল আছে, বিকজ আমরা আসলে এত কিছু অর্ডার করিনি, আমরা জাস্ট দুইটা কোক অর্ডার করি। না না, ঠিক আছে, আপনি জান, আমি ম্যাডামকে বুঝিয়ে বলছি, আপনি আমাকে দিন, আমি বুঝিয়ে বলছি, আমি বুঝিয়ে বলছি তো আপনাকে। আপনি দেখেননি? আসলে হয়েছে কি, আপনি আর আমি দুটো কোক খেয়েছি, কিন্তু তার আগে এখানে দেখা যাচ্ছে একটা সিজলিং, একটা স্টেক আর ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ এই তিনটার বিলও করা হয়েছে।
হ্যাঁ সেটাই বললাম, আমরা তো এগুলো অর্ডার করিনি। আমি খেয়েছি তো এটা। হ্যাঁ, আপনি ওই যে আসার আগে আমাকে ফোনে বললেন না যে আপনার 30 মিনিট লাগবে একটু অপেক্ষা করতে। এখন আমি চিন্তা করছি আমি একা একা এতক্ষণ অপেক্ষা করে কি করবো পুরো রেস্টুরেন্টের মধ্যে, আমার খারাপ লাগবে না। আশপাশে কিছু ফ্রেন্ডস ছিল, ওদের বাসা এখানে, আমি ফোন দিয়ে বলেছি তোরা চলে আয়। আর ওরা কি করে সবসময় আমার উপরে ডিপেন্ডেন্ট থাকে, বাইরে যদি খাওয়াই তাহলে আমিই খাওয়াই, তাই আর কি আজকে ও আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি বলতে চাচ্ছেন যে আপনি আপনার ফ্রেন্ডদেরকে খাইয়েছি। হ্যাঁ, কিন্তু বিলটা যেহেতু আপনি দিবেন বলেছেন তাই আপনিই দেন, সমস্যা নেই। না না, এত আমি মাইন্ড করবো না, নো প্রবলেম। আপনি আপনার বন্ধুদের বিল দিতে চাচ্ছেন, আপনি দেন। আমার মনে হয় যেহেতু আপনি আজকে বলেই দিয়েছেন যে বিলটা আপনি দিবেন, বরং আপনিই দিন। আমার দেরি হয়ে যাচ্ছে, আই হ্যাভ টু গো, আই এম রিয়েলি সরি। হ্যাভ টু গো মানে আমাদের তো কথাই শেষ হলো না, আপনি কেন চলে যাচ্ছেন? কি বলেন, মাত্র তো আমাদের দেখা হয়েছে আজকে, সামনে আরো কথা হবে, দেখা হবে। না না না, আমার মনে হয় কি যে আমি বুঝতে পারছি যে আপনি যদি আপনার ফ্রেন্ডের বিলটা না দেন, আপনার ফ্রেন্ডরা খুবই কষ্ট পাবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমার ফ্রেন্ডরা কষ্ট পাবে? ওদের মতো শেষটা আপনি আপনার লাইফেও দেখেন নাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ছাত্রা, তুই আমাকে খসাবি? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি, তোকে আমি দেখাই ছাড়বো, আর এটাই আমার চ্যালেঞ্জ। এক্সকিউজ মি। কি, হোয়াট ইজ দিস? 10 মিনিট লেট কেন? তুমি আমাকে আজকে রিকোয়েস্ট করেছো যে তুমি শপিং এ যাবে, সেই কারণে আমি সময় বের করে নিয়ে এসেছি। তুমি যদি লেট করে আসো, দ্যাট ইজ নট ফেয়ার, রাইট? আরে বাবা, আমি রেডি হচ্ছিলাম, আর আমি রেডি হচ্ছিলাম তোমার জন্য। আচ্ছা, আজকে আমাদের শপিং এর ফার্স্ট ডে, এটাকে আমাদের স্পেশাল করে রাখতে হবে না? আর শোনো, আজকে আমরা এত শপিং করব যে তুমি এই দিনটা কোনোদিন ভুলবে না। দেখা যাবে, কিন্তু এরপর থেকে আমার সাথে যেদিন তোমার দেখা হবে, আমি চাই সেদিন তুমি তোমার ফোনের মধ্যে অ্যালার্ম সেট করে রাখবে, মিনিমাম 10টা অ্যালার্ম, যাতে তুমি লেট না করো। ওকে? তোমার ফোনটা দাও, আমি সেট করে দিচ্ছি। না না, আমি দিয়ে দিব। না না, আমাকে ফোনটা দাও, আমি দিয়ে দিচ্ছি। এইটা না, তোমার একটা ফোন আছে না, ওইটা দাও। ওটা তো আমি ইউজ করি না। এই কারণেই তো ওখানে অ্যালার্ম সেট করা থাকবে, চার্জ যাবে না, ফোনও বন্ধ হবে না। দাও। এই ফোনের মধ্যে আমি অ্যালার্ম সেট। হোয়াট ইজ দিস? হাই ফোন। আইফোন তো বুঝতে পারছি, কিন্তু হোয়াট কাইন্ড অফ কালার ইজ দিস? ওয়াই? তোমার স্ট্যাটাসের সাথে এইটা তো একদমই যাচ্ছে না। তুমি এটা কেন ইউজ করো? এটা তো ফেলে দাও উচিত। আচ্ছা, ফেলতেছি না, কিন্তু আমি তো জানান তো ভাই, দিয়ে আসি। কি নাম আপনার? রাকিব। আপনার ফোন আছে? ফোন জানতো। গার্লফ্রেন্ড আছে আপনার? না ভাই। দাঁড়ান, গার্লফ্রেন্ড থাকবে কি করে? যেই ফোন ইউজ করেন বাটন ফোন, এই যুগে এইসব ফোন চলে? ধরেন, এই ফোনটা হচ্ছে আপনার জন্য গিফট। আমি কথা বলতেছি, দাঁড়াও। এই ফোনটা আমি কথা বলতেছি না। এই ফোনটা দিয়ে আজকে থেকে আপনি প্রবাসী গার্লফ্রেন্ডের সাথে ইমোতে ভিডিও চ্যাট করবেন। না ভাই 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 ভাই, যান, আমার কথা শোনো। আমার ফোন, তোমার ফোন, ভাই ভাই, যেন না। চুপ। তোমাকে আমি একদম লেটেস্ট আইফোন 12টা কিনে দিব। একটা তুমি, একটা আমি, দুইজন দুইটা নিব। 12 এখনো আসেনি। প্রথম বুক আমি দিব, ব্ল্যাক কালারটা। ভালো হবে না দুইজনের? তাই না? তুমি যে আমার পারমিশন ছাড়া আমার ফোনটা ওখানে দিয়ে দিলে, তুমি কি জানো যে ওখানে আমার তোমার পার্সোনাল কিছু থাকতেই পারে না ওই ফোনে, ইম্পসিবল। কেন কেন থাকতে পারে না? কেন? কারণ তুমি ওই ধরনের বোকা মেয়ে না যে ফোনের মধ্যে পার্সোনাল জিনিস রাখবে। কিসে ডাকছিস? এমনি ডাকলাম, অনেকদিন কথাবার্তা হয় না, গল্প গুজব হয় না, ভাবলাম একটু গল্প করি। তো বন্ধু, তুই এই ফোন কই থেকে ম্যানেজ করছস? ওই যে যারে দিয়ে দিছিলি তার কাছ থেকেই ফেরত নিয়ে আসছি।
আমি বুঝছিলাম বন্ধু, একমাত্র তুই পারবি এই কাজটা করতে, তুই ছাড়া কোয়াইট ইম্পসিবল, কেউ পারবো না। আমি তোর হলে প্রচুর প্রাউড ফিল করি। তাই না? এসব বোকামি আর করো না, হ্যাঁ? ঠিক আছে। আর একটা লিস্ট বানাই দিছিলি না তুই আমারে? লিস্টে লিখে দিছিলি না, ওরে যা যা দিছিলি আস্তে আস্তে সব ফেরত পেয়ে যাবি। আর তো ফোন দিয়ে শুরু হইলো। আর কি জানি দিছিলি, ক্যাশ টাকা, এই যে ভ্যানিটি ব্যাগ, হ্যাঁ, তারপর গিফটস, ওই যে সালোয়ার কামিজ। তারপর মামা একটা সিক্রেটও আছে। কার সিক্রেট? ওই যে ভিক্টোরিয়ার সিক্রেট, ওইটা আমার চাই মামা, তলে পড়েছে। ওইটাও নিছি তোর কাছ থেকে? আমার ক্যাশ টাকা দেশ আর না দেশ ওটা নিয়ে আমার পেইন নাই, কিন্তু আমার ওই জিনিসটা, স্পেশাল গিফটটা, ব্র্যান্ডের জিনিসটা আমার ফেরত দিতে হবে। ইউজ করা হইলো নিবি তুই এটা? তো ইউজ করা হয়েছে তো কি হয়েছে, আমি পড়বো, নাহলে আমার বন্ধু বান্ধব আছে না, ওরে পড়াই দিব। শোন, তোর একটা সিরিয়াস কথা বলি। ফারিয়ার সাথে তোর যা হয়েছে, ফ্রেন্ড হিসেবে এটা আমি তোর রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, যে যা হয়েছে তুই জিনিস তো ফেরত পেয়ে যেতেছিস। আমি শুধু একটা রিকোয়েস্ট করবো তোর, সেটা হচ্ছে তুই ওর প্রতি কোনো রাগ বা ক্ষোভ রাখিস না। ওর প্রতি তোর যা যা ফিলিং আছে সব শিফট ডিলিট করে দে। আচ্ছা বন্ধু, মানে তুই কি কোনোভাবে তোর ভিতরের কোনো অংশ থেকে ফারিয়ার প্রতি ভালোবাসা বা কোনো রকম ফিলিংস জন্মায় গেছে নাকি? তুরও কি কস? আমি অ্যাজ এ গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড, যেটাই কস হিসাবে একটা কথা বলতে চাই, ফারিয়া নামের মেয়েরা সব এক ক্যাটাগরি। মনে করো ওরা করোনা ভাইরাসের মতন, তোর ছুঁইতে দেবো না, কিন্তু ওরাই ছুঁয়ে দিব। সুতরাং এসব ফারিয়া নামের ট্যাগলাইন মেয়েগুলোর থেকে, করোনা ভাইরাস থেকে 3 ফিট দূরত্ব বজায় রাখবা, নাইলে কিন্তু আমার মতন তুমি কুল্লি ফিনিশ। এখন তোমার ইচ্ছা, তুমি কি করবা করো। এতদিন এত স্মার্টলি চলছি, ফিরছি, এই ফারিয়ার কাছে এসে ধরা গেল। হ্যাঁ, ফারিয়ার কাছে ধরা খাই যাবে, কারণ ও যেন তেন খেলোয়াড় না, বড় লেবারের খেলোয়াড়। কি অবস্থা? কি হয়েছে তোমার? কিছু না মানে? কদিন যাবত আমি তোমাকে টেক্সট করছি, তুমি সিন করে রিপ্লাই দিচ্ছ না। ইভেন তুমি তো ফোনও আমার রেসপন্স করছো না ঠিক মতো। কি কোন প্রবলেম হয়েছে নাকি? ইউ ক্যান শেয়ার এনিথিং উইথ মি, রাইট? কি হয়েছে বলো? আসলে অফিসের কিছু ব্যাপার নিয়ে একটু টেনশনে ছিলাম, এই আর কিছু না। অফিসে কি হয়েছে? আসলে আমি তো ভালো মেয়ে না, ভালো মানুষ না। আমি যে কত মানুষকে ঠকিয়েছি, মিথ্যা কথা বলেছি। আর একটা কথা আছে না, হোয়াট গোস অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, এটাই ঘটছে আমার সঙ্গে। আর এমন একটা বিষয় যে আমি কারোর সঙ্গে শেয়ারও করতে পারছি না। কারোর সঙ্গে শেয়ার করলে আমার মনে হয় যে তারা আমাকে ব্লেম করবে, আমাকে সাসপেক্ট করবে। কিন্তু বিশ্বাস করো রোহান, আমি এবার কিছু করিনি। আমি শুধু চাই আমি ওই জীবনটা কন্টিনিউ করব না। আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমাকে জাজ করব না। তুমি আমাকে বলো কি হয়েছে, কি বলো না। অফিসের কিছু ডকুমেন্ট আর টাকা মিসিং গিয়েছে, আর বস অফিসের সবাই আমাকে সন্দেহ করছে। তারা মনে করছে টাকাটা আমার জন্য মিসিং, কিন্তু আমি তো এটা করিনি। হ্যাঁ, আমি মানুষের সঙ্গে অনেক খারাপ করেছি, আমি ফান করেছি, ফান করতে করতে ফ্রেন্ডদের সঙ্গে হয়ে গেছে, কিন্তু তাই বলে আমার লাইফে আমি এটা ডিজার্ভ করি? আমি না কিছু বুঝতে পারছি না। কত টাকা? 1 লাখের মতো। জানো, আমার কিছু ফ্রেন্ডকে আমি বলেছি, কিন্তু তারাও আমাকে বিশ্বাস করতে পারছে না। তারা মনে করছে যে যেরকমটা আমি সবসময় করি ফান, সেরকমটাই ফান হয়তো করছি সবার সঙ্গে। আমার অ্যাটলিস্ট এটা চিন্তা করে খুব ভালো লাগছে যে তুমি তোমার ব্যাপারে আমাকে সব সত্য কথা বলে দিয়েছো। টাকাটা যদি আমি দেই তোমাকে? তুমি কি আমাকে বিশ্বাস করছো? তোমাকে বিশ্বাস করি। রোহান, ইউ ক্যান ট্রাস্ট মি। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিব। যদি ব্যাপারটা অফিসের না হতো তাহলে আমি এত টেনশন করতাম না। আমি 2 দিন সময় দাও আমাকে। হ্যাঁ, 2 দিন। থ্যাংক ইউ রোহান, থ্যাংক ইউ সো মাচ।
যেন আজকে না আমি অনেক খুশি, অনেক। আর এই খুশিতে আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আজ পর্যন্ত আমি কখনো কোনোদিন কাউকে বলিনি। ওকে, কিন্তু তার আগে তো গুড নিউজ আছে। কি? তোমার টাকা নাও, তুমি যে কারণে আমাকে টাকাটা দিয়েছিলে সেটা সল্ভড। তাই নাকি? আসলে গুড নিউজ। ইন্টারনাল ইনভেস্টিগেশনে জানা গেছে যে আমার এক কলিগ এই কাজটা করেছে, তাও করেছে আমার সঙ্গে জেলাস ফিল করে। একটা কথা কি জানো, বিপদে পড়লে কাছের মানুষগুলোর আসল চেহারা বোঝা যায়। আমার কিছু ফ্রেন্ড, আমার সো কল্ড ফ্রেন্ড, তাদেরকে এই বিপদে পড়ার পরে দেখলাম তারা কত কি করতে পারে আমার জন্য। আর আরেকটা ব্যাপার রিয়েলাইজ করলাম, আমি না অনেক ফান করেছি মানুষের সঙ্গে, ফান করতে করতে মানুষকে মিথ্যা কথা বলেছি, ঠকিয়েছি, কিন্তু এগুলা করতে করতে যে আমি তাদের এত বড় ক্ষতি করেছি এটা কখনো বুঝিনি। আর আজকে যখন সেম ব্যাপারটা আমার সঙ্গে ঘটলো, তখন আমি এসে বুঝতে পারলাম। তোমাকেও থ্যাঙ্কস। আমাকে কেন? কারণ তুমি আমার লাইফে আসার পর আমি ব্যাপারটা রিয়েলাইজ করতে পেরেছি। আমার না তোমার কিছু বলার আছে। কি বলার আছে? আমিও না তোমার মতোই ফটকা, মানে সরি, তোমার মতোই আর কি, মানে তোমার পাস্ট আমার পাস্ট কাছাকাছি মেলে আর কি। মানে আমিও মেয়েদের সাথে ডেট করেছি, ডেট করার উসিলায় দেখা করেছি, তারপর ওদের কাছ থেকে গিফট নিয়েছি। গিফট দেখো এখন এত তো গিফট দেয় আমাকে যে আমি আসলে না করতে পারি না। এখন আমাকে যদি প্রত্যেকটা মেয়ে ফোন গিফট করে, আমি 100টা ফোন নিয়ে কি করবো বলো? আমার তো একটা ফোনই এনাফ। সো আমি বাকি 99টা বিক্রি করে দিতাম, ওই গিফট বিক্রি করে আবার ওদেরকেই খাওয়াতাম। সো না, সবসময় খাওয়াতাম না, ওদের কাছ থেকেও বিল নিতাম। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনারও এই কাহিনী। হ্যাঁ, দেখো এখন তুমি তোমারটা বলেছো দেখে আমি আমারটা বলতে পেরেছি, নাহলে আমি কখনোই হয়তো বলতে সাহস পেতাম না। কিন্তু এখন খুব ভালো লাগছে যে বলতে পেরেছি, ফিলিং রিল্যাক্সড। কিন্তু কিন্তু এটা করা ঠিক না, কারোর সাথে এটা করা ঠিক না। ভেরি গুড, অ্যান্ড উই হ্যাভ টু প্রমিস আওয়ারসেলফ যে আমরা এই কাজটা আর কখনো কোনোদিন কারোর সাথে করব না। প্রমিস? প্রমিস। মনে থাকে জানো? থাকবে। একটা কথা। কি বলো? কিছু না। আপনাকে কি করে বুঝাবো, আমাদেরই একটা বন্ধু, আমাদের ইউনিভার্সিটির, ওর চোখের অপারেশনের জন্য 12 লাখ টাকা আমরা সব বন্ধুরা মিলে ম্যানেজ করেছি, কিন্তু ভাই আর 5 লাখ টাকা, এই 5 লাখ টাকার জন্য আমরা ওর অপারেশনটা করতে পারছি না। আর ডাক্তার কি বলেছে জানেন, যদি আমরা কয়েকদিনের মধ্যেই অপারেশনটা না করি তাহলে আমরা আমাদের বন্ধুকে হারাবো। হারিয়ে ফেলবেন মানে? হারাবো মানে আমার বন্ধু তার চোখ হারাবে। ও আচ্ছা, খুব খারাপ লাগছে ভাইয়া চিন্তা করে। আসলে ব্যাপারটা হয়েছে কি, যিনি অ্যাপ্লিক্যান্ট মানে যার নামে চেকটা ইস্যু হবে, তাকে সামনাসামনি না দেখলে তো চেকটা দেওয়া আমাদের নিয়মের মধ্যে পড়ে না। ভাইয়া আমার বন্ধু, আমি নিয়ে আসি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এই যে আমার বন্ধু। আপনি সেই? জি, আমি সেই অভাব। ও, এই যে চেকটা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কি করে মানে আপনি আপনার চোখটা বাঁচালেন ভাইয়া, থ্যাংক ইউ। না না, ঠিক আছে ঠিক আছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আসি আমি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আল্লাহ অনেক বড় করুক। অনেক অনেক দোয়া আপনার জন্য। থ্যাংক। চলে গেছে? কাশ আমি ওনাকে একটাবার দেখতে পেতাম। পাবি রে, তাড়াতাড়ি দেখতে